আপনি জানেন কি সলাতের ভিতরে এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি পাঠ করলে ৩০ জনেরও অধিক ফেরেশতা তাড়াহুড়া লেগে যায়, প্রতিযোগিতায় লেগে যায় যে কার আগে কে সোয়াব লিপিবদ্ধ করিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ 770 নম্বর হাদিসে, সহিহ হাদিস। সহিহ বুখারীতেও উল্লেখ আছে। সেখানে রিফা ইবনে রাফি আজ-জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তুলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে পিছন থেকে এক ব্যক্তি বললেন যে রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। তখন সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করিলেন, এমনটি কে করল? তখন এক ব্যক্তি পিছন থেকে দাঁড়িয়ে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি পড়লে, তখন আমি দেখতে পাচ্ছিলাম যে ৩০ জন ফেরেশতা প্রতিযোগিতায় লেগে গেছে যে এর সোয়াব কার আগে কে লিপিবদ্ধ করিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর হাদিস, কত সুন্দর আমল। আসলে আমরা বুঝি কিন্তু অনেকেই করি না। আর আমাদের যে পরিস্থিতি হয়েছে, মানুষ রুকু থেকে কোনো রকম দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলেই সেজদায় চলে যায়। এমনটি করলে আপনার তো নেকি হবেই না, সালাতও শুদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা প্রচার করো আমার পক্ষ থেকে যা জানো। তো আমি এই হাদিসটি জানলাম, আপনাদের মাঝে আমি প্রচার করলাম। আপনাদের এখন দায়িত্ব হচ্ছে প্রচার করা, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে যে যেইভাবে পারেন প্রচার করবেন। কিয়ামত পর্যন্ত আপনার এই সওয়াব আমলনামায় উঠতে থাকবে, যে পৃথিবীর বুকে একজনও যদি এই আমলটি করে থাকে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।